এই যে বন্ধুরা দেখো এটা কি নিয়ে এসেছি, এটাকে বলে বকচই। এই যে পাস্তা, নুডলস, ম্যাগি এগুলোতে দেওয়া হয়। তো এটা গোটা ছিল, আমি কখনো কিন্তু খাই নাই, এবার প্রথম নিয়ে আসলাম। দেখেছি আগে, খাই নাই কখনো। এরকম গোটা ছিল, কাটার পরে এরকম ভাব হয়েছে। দেখো পালং শাকের মতো অনেকটা দেখতে। এই যে জিনিসটা, এগুলো পাস্তা, নুডলস এগুলোতে অনেক কিছুতে দিয়ে খায় ওরা। তো আমিও নিয়ে এসেছি পাস্তাতে দিয়ে খাবো জন্য। এখানে দিয়ে দিব এখন জল পরিমাণ মতো পাস্তাটা সিদ্ধ করার জন্য। লবণ দিব, দেব 1 চামচ তেল। তো তেলটা দেওয়ার মানে পাস্তাগুলো গায়ে গায়ে লাগবে না। যে কোনো জিনিস, পাস্তা হোক, ম্যাগি হোক, নুডলস হোক, এগুলোতে একটু তেল দিলে গায়ে গায়ে লাগে না, জিনিসটা ঝরঝরা হয়। সেই জন্য একটু তেল দেওয়া। এখানে আমি 1 বাটি পাস্তা নিয়েছি, এই পাস্তাটা এখন জলের মধ্যে দিয়ে দেব। একটুখানি গরম জলে এটা ব্লাঞ্চ করে নেবো পাতাগুলো। কাঁচা তো খাওয়া যাবে না, একটু ব্লাঞ্চ করতে হবে। তো এখানে গরম জলে দিয়ে দিলাম। এখানে একটু পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে, এটাও ব্লাঞ্চ করে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখন এগুলো দিব একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এটাকে একটু ভেজে নিব। সিদ্ধ করে রেখেছি এখানে আমি, একটু ঠান্ডা সিদ্ধ করে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি। তো এটা এখন দিয়ে দিব। 2 চামচের মতো কর্ন দিয়ে দিব, চিলি সস দিয়ে দিব, রেড চিলি সস, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে দেবো 1 চামচ টমেটো সস। বাচ্চাগুলো পাতাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, যে একগুলো গোটা করে রেখেছি আর এটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা এখন দিয়ে দেবো। এখন ভালো করে একটু মিশিয়ে নেব, মানে সব জিনিসগুলো ভালোভাবে মিশে যায়। আর এভাবে পাস্তা বানিয়ে তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো, বাচ্চাকে টিফিনেও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তো পাস্তাটা এখন হয়ে গেছে, আমি তুলে নেব। তো এই তো বন্ধুরা হয়ে গেছে পাস্তা। এই যে এগুলো পাতাগুলো দিয়েছি, বকচই পাতা, এই যে এখানে ব্লাঞ্চ করে দিয়েছি। আর একটা ডিম আমলেট করে দিলাম। আর পাস্তা কেমন হয়েছে জানাবে। আর কে কে খেতে ভালোবাসো সেটাও জানাবে কমেন্ট করে।